এখন কি পরিস্থিতি? ভোট কি এখন হচ্ছে নাকি এখনো পর্যন্ত স্থগিত? এখনো পর্যন্ত ওইখানে ভোট বন্ধ রয়েছে বলে আমরা জানতে পারছি এবং কয়রাশোলের যে ভূতপুর গ্রাম তার 65 নম্বর বুথের এই ঘটনা, এলাকার মানুষদের যেটা অভিযোগ যে ভোট শুরু হওয়ার তাই 2 ঘন্টা পর তারা জানতে পারে বা বুঝতে পারে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বোতামে ভোট দিলে সেই ভোটটি বিজেপির দখলে যাচ্ছে, অর্থাৎ বিজেপির লাইটটি জ্বলছে ইভিএমে। আর এরপরেই কিন্তু রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভোটারদের বিক্ষোভের কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়। তার পরবর্তীতে রীতিমতো ভোটারদের সাথে কেন্দ্রীয় বাহিনীর বাক্য বিতর্ক থেকে শুরু করে বারবার তর্ক বিতর্ক থেকে তারপরে রীতিমতো সংঘর্ষের রূপ নেয়। ইট পাটকেল ছোড়া হয়, সেখানে বেশ 2-4 জন জওয়ান ইতিমধ্যে ইনজিওর্ড হয়েছে, আহত হয়েছেন। তার পাশাপাশি ওখানে বেশ কিছু গাড়ির চালক আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে এখনো পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা তুমি দেখতেই পাবে, ছবি দেখলে বুঝতে পারছো যে রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কার্যত বলা যায় যে সেন্ট্রাল বাহিনী ছিলেন। কটা থেকে ভোট প্রক্রিয়া স্থগিত এবং এই মুহূর্তে কমিশন তাহলে কি করছে? দেখো, এইবারে এখন অব্দি সেটাই প্রশ্ন উঠছে যে কমিশন কি ব্যবস্থা নেবে এবং কমিশন কি করবে। তার কারণ নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছুটা নির্বাচন সকাল থেকে হয়েছে, কিন্তু যেটা ওই এলাকার ভোটাররা দাবি করছেন যে তারা 2 ঘন্টা পরে বুঝতে পারেন এই ঘটনাটি ঘটছে, যে তৃণমূলে ভোট দিলে সেটি বিজেপিতে যাচ্ছে। কিন্তু তারপরেও ভোট গ্রহণ প্রক্রিয়া বেশ কিছুক্ষণ চলে। তারা বারবার বলা সত্ত্বেও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়নি। তারপরে যখন বাকবিতণ্ডা শুরু হয়, তর্ক বিতর্ক শুরু হয়, তারপরে ভোট গ্রহণ বন্ধ হয়েছে এবং এখনো পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন, তুমি জানো ভালো করে যে প্রত্যেকটি বুথে কড়া নিরাপত্তা রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফলে গোটা জিনিসটাই কিন্তু ইতিমধ্যে বলা যেতে পারে নির্বাচন কমিশন আধিকারিকরা দেখতে পাচ্ছেন, প্রশাসন আধিকারিকরা দেখতে পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে তারা এখন কি ব্যবস্থা নেয়, কোন পথে এগোয়। ঘণ্টাখানেক অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো এই বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত রয়েছে কারণ ইভিএম এ গন্ডগোল। সঙ্গে থাকো, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখুন একবার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। রীতিমতো একটা খণ্ডযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এখন 4:05 বাজে, এখনো ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত রয়েছে, শুরু করা যাচ্ছে না। তাহলে তো এরপর কি হবে? দেখো, একেবারে এরপরে প্রশ্ন উঠছে এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে যেভাবে খণ্ডযুদ্ধ ঘটে এবং যেভাবে ইট পাটকেল ছোড়া হয় এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান আহত হয়, গাড়ি ভাঙচুর করা হয়, তারপরে সেখানে ভোট গ্রহণ পর্ব আদৌ আর সম্ভব কিনা এটা নিয়েও একটা বড় প্রশ্ন উঠে যায়। তার কারণ সাধারণ যারা ভোটাররা রয়েছেন তারা তো আতঙ্কে ভোট দিতে যেতে পারবেন না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এবং ওই বুথের যে ভোট কেন্দ্র বা ভোটের ইভিএম তার ভবিষ্যৎ কি, অর্থাৎ সকাল থেকে নির্বাচনের ক্ষেত্রে যে অভিযোগ তারা তুলছেন যে তৃণমূলে পড়লে সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে সেই ভোটের ইভিএম এর ভোটটি বা কি হবে বা পরবর্তীতে এই যে ভোটের এখানে যে ভোট স্থগিত রয়েছে সেখানে ভোট আদতেও চালু করা আবার সম্ভব হবে কিনা, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। এখন সবটাই নির্ভর করছে যে জেলা প্রশাসন, নির্বাচনের আধিকারিকরা তারা কোন ভূমিকা নেয়, তারা কি নির্দেশ দেন, সেটাই কিন্তু অতিবাহিত হয়ে গেল প্রসেনজিৎ। তারপরেও কেন নিয়ন্ত্রণ করা গেল না এই পরিস্থিতি এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা গেল না? যদি ইভিএম এ সত্যি গন্ডগোল থাকে তাহলে সেটা চেঞ্জ করে অন্যত্র বিকল্প পদ্ধতি কেন অবলম্বন করা হলো না? দেখো, সেটাই বড় প্রশ্ন।
প্রশ্ন যে যখন এত বড় একটি ঘটনা ঘটছে, যখন সকাল থেকে অভিযোগ তোলা হয়েছে ঘন্টা দুয়েক পর থেকে নির্বাচনে, তাহলে তারপরে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিল না? কেন ইভিএমে যদি গলদ থাকে সেটিকে কেন চেক করা হলো না? কেন সেটিকে পরিবর্তন করা হলো না? যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন ইভিএমে তারা ইতিমধ্যেই আসছেন, তারা এসে দেখবেন। কিন্তু প্রশ্ন উঠছে তারা যদি এসে দেখেও তারপরেও ভোট চালু করা কি সম্ভব হবে? এবং যদি ভোট চালু করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে দীর্ঘ সময় ভোট বন্ধ থাকলো, তারপরেও কি ওই এলাকার সমস্ত সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন ওই বুথে? এটা একটা বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যে রয়ে গেল। এবং নির্বাচন কমিশন ঠিক কি ভূমিকা নেয়, কি নির্দেশ দেয়, সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। কারণ তুমি এমনটা বলছো আমি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, সব জায়গাতেই কার্যত বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি ক্যামেরা সবকিছুই রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন তারা তো পুরো জিনিসটাই দেখতে পাচ্ছেন। এই দেখার পরে তারা কোন পথে কি ব্যবস্থা নেয় সেটাই সবচেয়ে বড় দেখার বিষয়। কিন্তু যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে তাতে ওই এলাকায় এরপরে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব এটা একটা বড় প্রশ্ন। কারণ তুমি দেখতেই পাচ্ছ যেভাবে খণ্ডযুদ্ধ বাঁধে এবং যেভাবে খণ্ডযুদ্ধ হয়েছে তা অত্যন্ত ভয়ানক ছবি। এবং রীতিমতো বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত, তুমি দেখতে পাচ্ছ ঢিল পাটকেল ইট ছড়া হয়েছে, সেটি লেগেছে এবং পুলিশকে কার্যত পিছিয়ে আসতে হয়, এমন ভাবে তাদের উপর আক্রমণ হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বড় প্রশ্ন তো থেকেই যায় যে নির্বাচনের ওই বুথের যে বুথপুর যে বুথটি রয়েছে সেই বুথটির আগামীতে ভোট নির্বাচন ভোট প্রক্রিয়া কতক্ষণে শুরু হয় এবং ভোট প্রক্রিয়া আদৌ সম্ভব হয়েছে না সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। প্রসেনজিৎ, ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা কত এই বিষয়ে কি জানা যাচ্ছে? এবং একই সঙ্গে তুমি যেটা বলছিলে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার 2 ঘন্টা পর থেকে এই গন্ডগোল ধরা পড়ে, তাহলে তো এখনো পর্যন্ত 5-6 ঘন্টা অতিবাহিত, এতক্ষণেও ব্যবস্থা নেওয়া হলো না কেন? দেখো একেবারেই তাই, ওই এলাকার যারা সাধারণ ভোটাররা তারা বলছেন যে ঘন্টা দুয়েক পর থেকে এই বিষয়টি নজরে আসে, তারপর থেকে তারা অভিযোগ জানাতে শুরু করেন। কিন্তু অভিযোগ জানালেও ভোট প্রক্রিয়া বন্ধ হয়নি। পরবর্তীতে বেশ কিছুটা সময়ের পরে বলা যেতে পারে তারপরে কিন্তু তারা রীতিমতো বাকবিতণ্ডা শুরু করেন যে কেন্দ্রীয় বাহিনী, পোলিং এজেন্ট তাদের সাথে। তারপরে কিন্তু এই খণ্ডযুদ্ধের ঘটনাটি ঘটে এবং রীতিমতো এরকম ভাবে ইট পাটকেল ছোড়া হয়, এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপর থেকে ভোট গ্রহণ বন্ধ। অর্থাৎ তুমি যদি সময়টি দেখো তাহলে প্রায় বলা যেতে পারে ঘন্টা দুয়েক ইতিমধ্যেই কিন্তু বলা যেতে পারে নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণ পর্ব বন্ধ হয়ে রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই যে 2 ঘন্টার অধিক যে সময়, তার পাশাপাশি এখনো যে সময় তো বাকি রয়েছে, বাকি থাকতে গেলেও তো সেই ইভিএম থেকে পরিবর্তন করতে হবে বা ত্রুটি যদি থেকে থাকে সেটিকে সংশোধন করতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোন পথে নির্বাচন কমিশন চাপবে যদি চান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়েও যে ছবি ধরা পড়েছে বা যে ঘটনা ঘটেছে তাতে আগের ভোটগুলি কি আদৌ বাতিল করা হবে না পরবর্তীতে এই ভোটগুলিকে আবার নতুন করে নেওয়া হবে কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। এবং যদি সেটাই হয় আজকে যদি নতুন করে ইভিএম পরিবর্তনও করে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ যারা ভোটাররা রয়েছেন এই ছবি দেখার পরে, এই ঘটনাস্থল হওয়ার পরে প্রসেনজিৎ, পরিস্থিতি এতটা হাতের বাইরে চলে গেল কেন? আমরা জানি যে কুইক রেসপন্স টিম রয়েছে, সিসিটিভি রয়েছে, মনিটরিং চলছে প্রতিনিয়ত, তারপরেও এই ছবি। দেখো একেবারেই তাই, তোমাকে সেটাই তো আমি এটা বলছিলাম যে নির্বাচন কমিশন যখন এত কড়া ব্যবস্থা রেখেছেন, যেখানে দাঁড়িয়ে এত টিম টহল দিচ্ছেন, সিসিটিভি থেকে শুরু করে বুথে কেন্দ্রীয় বাহিনী সবকিছুই রয়েছে, তারপরেও এত নিয়ন্ত্রণাধীন হলো কি করে? তার কারণ হলো এলাকার মানুষদের যেটা দাবি যে তারা যখন কথা বলতে যাচ্ছেন, ইভিএম এ যখন সমস্যার কথা তারা বলছেন, তাদের কথা কেউ শুনছে না, সেখান থেকেই কার্যত এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন প্রথমেই অভিযোগ তোলা হচ্ছিল বা এলাকার মানুষরা অভিযোগটা ছিলেন, তখন সেই সময় যদি ইভিএম টিকে চেক করা হতো তাহলে তো ইভিএম এর ত্রুটি আছে কিনা বা ইভিএম এ যাতে পরে ভোট প্রক্রিয়া শুরু করা যায় কিনা, কারণ হাতে আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে, আমাদের কিন্তু সেদিকে নজর থাকবে। প্রসেনজিৎ, তুমিও নজর রাখো, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।